নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আজকে মিষ্টিদের স্কুলে রবীন্দ্র জয়ন্তীর সেলিব্রেশন হবে, সাথে ওদের এই দিনে মাদার্স ডে সেলিব্রেশনটা একবারই হয়ে যায়। তো 7:30 থেকে আজকে অনুষ্ঠানটা আছে। আমি তো সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি। এখন মিষ্টি দেখো কোলের মধ্যে রয়েছে, ও এখনও ওঠেও নি। ওকে তুললাম আর কি, কিন্তু এখনও চোখ খোলেনি। দেখি তো মাম্মা, ও মাম্মা, এই যে তাকাও, এই যে এইদিকে তাকাও। নিচে গিয়ে একটু চোখে জল দিয়ে ওকে তুলতে হবে। ওরও একটা ড্রেস কোড আছে, যে হোয়াইট কালারের ড্রেস আর লাল ওড়না। আমারও ড্রেস কোড আজকে এই যে লাল সাদা শাড়ি। তো আমি কোনোরকম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। তো আজকে চলো মিষ্টিদের স্কুলে যাই, আর ওদের অনুষ্ঠানটা আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি রবীন্দ্র জয়ন্তীর সাথে। চলো, মিষ্টিকে ঘুম থেকে তো তুললাম, দেখলে তুলে এখন সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। সকালে উঠে এতটাই সকাল, ও কিছুই খেতে পারেনি, আমিও জোর করিনি। এটাই ওদের ড্রেস কোড ছিল মেয়েদের জন্য। তো আমিও রেডি, মিষ্টিও রেডি। এবার স্কুলের দিকে রওনা হব আমরা। 7:30 থেকে অনুষ্ঠান আছে, তোমাদের বললামই। স্কুলে গিয়ে দেখলাম যে মিসরা সব একসাথে ফটো তুলছিল। তখন অবধি কেউ এসে পৌঁছায়নি, একমাত্র আমরাই ফার্স্ট গেছিলাম। তো সমস্ত মিসদের একসঙ্গে তোমাদের দেখিয়ে দিলাম। আজ মাদার্স ডে আর রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের জন্য খুব সুন্দরভাবে এই ঘরটা সাজানো হয়েছিল। ওদের স্কুলের একটা জিনিস খুব ভালো, যতটুকু হয় সবটাই ওনারা হ্যান্ডমেড, কোনো কিছু ওনাদের বাইরে থেকে কিনে এনে সাজানো বা স্টুডেন্টদের দেওয়া হয় না। যতটুকু দেয় বা স্কুলে সাজানো হয় সবটাই হাতে তৈরি করা হয়। এটা খুব ভালো জিনিস, আর বাচ্চাদেরও সাথে শেখানো হয়। তো এখানে আমি যাওয়ার প্রায় 5-10 মিনিটের মধ্যে অনেক মারাই এসে পৌঁছেছে। সবাই লাল সাদা শাড়ি পরে এসেছে। এখন অবধি অনেকেরই আসা বাকি আছে, আস্তে আস্তে সবাই আসবে। এরপর মিসের একটা খুব সুন্দর উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা সূচনা হলো। এরপর স্কুলের অন্যান্য মিসদের আর সাথে বাচ্চাদের এবং গার্জেনদের সমস্ত পারফরমেন্স আমরা দেখব। Rubindra Jayanti and Mother's Day. First of all, I am glad to give a short speech about our great Indian poet Rabindranath Tagore. আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী। We all know he was born in a cultural family. He was very much interested in writing a poem from an early age when he was just 14 years old. 14 বছর বয়স থেকে রবীন্দ্রনাথ কবিতা লেখা শুরু করেছিলেন। Then he went to England and he translated his book Gitanjali into English during the time when he was in England. ইংল্যান্ডে থাকার সময় উনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংলিশে অনুবাদ করেছিলেন এবং তার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। He was awarded the Nobel Prize for Literature. So he was not only a poet, he was also a writer, composer and philosopher. He wrote Amar Sonar Bangla, Ami Tomar Bhalobesi. This is a national anthem of Bangladesh and Jana Gana Mana is our national anthem. So he was the first who filled the gap between the West and the East through his effective writings. তো উনি প্রথম যে প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে যে কবিতা প্রশ্ন। মা তো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাঘ দিয়ে বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দেখি জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে উদ্বোধনী সঙ্গীত এবং আবৃত্তির পর শুরু হলো মিসের ডান্স। এই মিস খুব সুন্দর নাচ করেন। উনি প্রত্যেকটা অনুষ্ঠানেই নৃত্য পরিবেশন করেন, বাচ্চাদের সাথেও নাচেন এবং নিজে একাও নাচেন। খুব ভালো, অত্যন্ত সুন্দর ডান্স করেন উনি।
এরপর মিসের ডান্সের পরে এলো বাচ্চাদের নাচের পালা। সকলকে একসঙ্গে একটা জায়গায় লাইন করে দাঁড় করানো হচ্ছে। ওদের লাইনটা অর্গানাইজ করতে একটু সময় লাগে যেহেতু বাচ্চা। আগের বছর ওরা ডান্স করেছিল যতটা সুন্দর, এবছর দেখলাম অনেকেই মানে প্রত্যেকেই আরও ভালো নাচ করেছে। আমার মনে হলো যে একটা বছর যেহেতু গেছে মাঝখানে, ওরা একটু করে তো বড় হয়েছে, বেশি ভালো করে শিখতে পেরেছে নাচগুলো। দেখো একই ড্রেস পরে সবাই দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে দেখতে। মিষ্টি তো এমনি নাচ করতে ভালোই বাসে, আর তার মধ্যে সকলে একসাথে বন্ধুরা মিলে নাচ করছে, এটা তো ওর কাছে খুব আনন্দের ব্যাপার। খুব ভালো শিখেছে দেখলাম, যতটুকু শিখেছে প্রত্যেকে চেষ্টা করেছে সেভাবেই করার, সবার সামনে রিপ্রেজেন্ট করার। আমরা আজকে এনজয় করেছি ভীষণ আমাদের ছেলে মেয়েদের নাচ, তোমাদেরকে ওই জন্য দেখানোর জন্য এটুকু রেকর্ড করা। দেখো তোমরাও, তোমাদের কেমন লাগে। And celebrated everywhere across the world. I guess it will be true to say that the relation between mother and child is the most beautiful and inseparable bond that we all have shared in this world. মা শব্দটা ছোট হলেও মায়ের কোনো প্রতিশব্দ নয়। আমাদের যে কোনো পরিস্থিতিতে মা সবসময় আমাদের সাথে থাকে। যে কোনো সমস্যার মা হাসি মুখে আমাদের জন্য ত্যাগ স্বীকার করতে পারে। She is the person who teaches us how to stand on our own feet by holding hands. মা আমাদের জীবনের প্রথম শিক্ষক। মা হলো জীবনের এমন একজন মানুষ যে আমাদের জন্য সব ত্যাগ স্বীকার করে হাসি মুখে। In my childhood, she stood asleep during exams just for myself, that I can prepare my lessons well. So mother is definitely next to God, rather above God. Mother is the epitome of love, care and support. মিসের মাদার্স ডে নিয়ে স্পিচের পর এবার শুরু হলো বাচ্চাদের এবং মায়েদের পারফরমেন্স। ফার্স্ট বাচ্চাদের ও মায়েদের পারফরমেন্সের মধ্যে তৃণা প্রথম নাচ করলো। ও খুব সুন্দর নাচটা করলো মমচিত্তে। ও নাচ শেখে ওর মায়ের কাছে শুনলাম, খুব ভালো পারফর্ম করেছে ও। এত সুন্দরভাবে একটা ছোট মানুষ করেছে, এটাই ভালো লাগলো আমাদের।
তিনার ডান্সের পর আমিও একটা রবীন্দ্রসঙ্গীত গাইলাম, সাথে মিষ্টিকে নিয়েই গাইলাম। জোরে বলো বাবা, জোরে বলো বাবা। মিভানও খুব ভালো আবৃত্তি করেছে, কিন্তু এতটাই ছোট, অতটা বোঝে না বলে একটু জোরে করতে পারেনি। এরপর রাজবীরের মা লক্ষ্মীর গান আমরা শুনলাম। ও খুব ভালো একটা কৃষ্ণ ঠাকুরের গান গেয়েছে। বাবা অনুষ্ঠান শেষে প্রত্যেক বাচ্চাদের থেকে তাদের মায়েরা উপহার নিয়েছে, আজকে মাদার্স ডের উপহার। তো আজকে মাদার্স ডে যেহেতু সেলিব্রেট করা হয়েছে, এখানে প্রত্যেকটা মায়েদের আমার তরফ থেকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। সব মায়েরা ভালো থাকুক, তবেই তাদের বাচ্চারা ভালো থাকবে। আর রবীন্দ্র জয়ন্তীরও অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সবাই রবীন্দ্র জয়ন্তীটা নিশ্চয়ই খুব ভালোভাবে সেলিব্রেট করেছো। আমাদের খুব ভালো কেটেছে আজকে, একদম সকাল থেকে রবীন্দ্রনাথের বিভিন্ন নাচ গানের মধ্যে দিয়ে আমাদের সকালটা কাটলো। এরপর আরও একটা চমক আছে রবীন্দ্রনাথের জন্মদিনের, সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। দেখতে পাবে তোমরা সেই চমকটা। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওটি আপলোড করার। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। মিষ্টিদের সকল বাচ্চাদের অনুষ্ঠান, তাদের মিসেদের অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আর বেল বাটনটিও ক্লিক করে রেখো। তো আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন চমকটা নিয়ে, তোমরা অপেক্ষায় থেকো। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।